Hello, friends, welcome back. I hope you all are fit and fine and you are practicing spoken English every single day. If you are in a basic level, তুমি যদি বেসিক লেভেলে হয়ে থাকো তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে which accent should I follow? আমি কোন অ্যাকসেন্টটা ফলো করব? আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, নিউট্রাল অ্যাকসেন্ট, দেয়ার আর সো মেনি অ্যাকসেন্টস ওভার দেয়ার, রাইট? অনেকগুলো অ্যাকসেন্ট আছে। অ্যাকসেন্ট মানে বলার ধরন। যেরকম আমি যদি বাংলা কথা বলি তাহলে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্টে দেখবে বলার ধরনটা চেঞ্জ হয়ে যায়। কেউ শুদ্ধ কথা একদম প্রপারে যারা আছে শুদ্ধ বাংলা বলে, আর ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যায় যে কিছু না কিছু সেই জায়গার একটা এফেক্ট থাকে কোথাও। কি বলে এটাকে, সিলেটি থাকে কোথাও, নোয়াখালী কোথাও একটু অন্য ধরনের, ইভেন ডিস্ট্রিক্টের মধ্যেও অনেকগুলো সাব ডিভিশনেও অ্যাকসেন্টটা চেঞ্জ হয়ে যায়, মানে বলার ধরনটা চেঞ্জ হয়ে যায়। বাট ইন ইংলিশ, ইফ ইউ আর লার্নিং ইংলিশ ফর আ প্রফেশনাল পারপাস, যদি তুমি প্রফেশনাল কাজের জন্য ইংরেজি শিখছো, কারোর সাথে কমিউনিকেট করতে চাও, তাহলে ইট ইজ গুড to follow a particular accent. So what is that particular accent? If you are not going to work for any particular company, means in any particular language group, for example, if you are going to work for some kind of some American clients or British clients, then it's okay if you are speaking in a neutral accent. But if you want to work in some kind of BPO or somewhere where they need that accent, মানেটা বোঝাতে পারছি, মানে হচ্ছে ওরা যদি এরকম কোনো কাজের জন্য লোক চাইছে যাদেরকে ওদের ক্লায়েন্টের সাথে, মানে আমেরিকার লোকের সাথেই ইংরেজিতে কথা বলতে হবে, মানে কল সেন্টার, বিপিও, এরকম ধরনের জব, দেন ইউ নিড টু লার্ন দোজ কাইন্ডস অফ অ্যাকসেন্টস লাইক আমেরিকান অ্যাকসেন্টস অর British accent. But if you just want to communicate with your clients, like you are a freelancer or you are a employee of your Indian company or Bangladeshi company, okay, and you just want to communicate, then you need not to learn in particular accent, means British accent or American accent. In this case you just have to follow the neutral accent. এরকম ধরনের সিচুয়েশনে তোমাকে শুধু নিউট্রাল অ্যাকসেন্টটা ফলো করতে হবে। তো তুমি যদি জাস্ট ব্রিটিশ অ্যাকসেন্ট শুনে সেটাকে আর্টিকুলেট করার চেষ্টা করো, বা আমেরিকান অ্যাকসেন্ট শুনে সেটাকে আর্টিকুলেট করার চেষ্টা করো উইদাউট প্রপার গাইডেন্স, দ্যাট ইউ মে বি ওকে ফেস ট্রাবল। তুমি হতে পারে যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করতে পারো, কারণ এক একটা ওয়ার্ড তুমি প্রপার গাইডেন্স পাবে না, বিভিন্নভাবে আর্টিকুলেট করার চেষ্টা করবে। সো এই জন্যই আমি বলি বেটার টু ফলো দ্য নিউট্রাল অ্যাকসেন্ট। হোয়াট ইজ নিউট্রাল অ্যাকসেন্ট? হু ফলোজ নিউট্রাল অ্যাকসেন্ট? নিউট্রাল অ্যাকসেন্ট কে ফলো করে? আমি তোমাদেরকে সাজেস্ট করি যে দেশীয় যে নিউজ চ্যানেলগুলো আছে সেগুলো, আমাদের দেশের সেলিব্রিটিস বলো, আমাদের দেশের যারা ইংরেজিতে কথা বলে যেসব টক শোগুলো হয় যেখানে ইংরেজিতে কনভারসেশন হয়, সেগুলো ফলো করো। Then you will get an idea how the people are communicating within themselves. ওদের নিজেদের মধ্যে কিভাবে কমিউনিকেট করছে। They are not following some kind of British accent or American accent. এরকম করে একটু বেশি করে অ্যাকসেন্ট লাগিয়ে বললে একটু বেশি ড্রামাটিক মনে হবে আমাদের সিচুয়েশন, রাইট? So if you really want to work with some kind of client where it is very much mandatory, then you have to follow that accent. You can get an extra training. This is not the right place for learning any particular accent like British or American. This is the place where you can get the basic ideas how to communicate in English and how to improve your neutral accent. Neutral accent কিভাবে neutral accent কিভাবে improve করবে। So in today's video, আজকের ভিডিওতে আমরা accent কিভাবে improve করবে এটা শিখবো না। আমরা আজকের ভিডিওতে জানতে যাচ্ছি যে ইংরেজিতে কথা বলতে গেলে মেবি ইউ আর ইন আ বেসিক লেভেল, মেবি ইউ আর ইন আ ইন্টারমিডিয়েট লেভেল, অর মেবি ইউ আর ইন অ্যাডভান্স লেভেল। তুমি হতে পারে যে তুমি ভালো করে কথা বলতে পারছো, বা ইন্টারমিডিয়েট লেভেলে আছো, মানে একটু মোটামুটি বলতে পারছো, বা একদম বেসিক লেভেলে যেখানে ইউ আর নট এবল টু কমিউনিকেট উইথ others. Okay, in this situation, what are the things in grammar which you have to remember and which is not so important? এরকম বেশি ইম্পর্টেন্ট নেই, এই জিনিস নিয়ে আজকে আমরা কথা বলবো। গ্রামার বিভিন্ন টপিক আছে, আমরা জানি টেন্স, প্যাসিভ ভয়েস, ট্রান্সলেশন, অর কি বলবো আমি, কি বলে, narration, then infinitives, indefinite, okay, participles, gerund,
দিস দ্যাট, দেয়ার সো মেনি থিংস। ওকে, আর আমি জানি যে এজ এ বেসিক লার্নার এই সমস্ত জিনিসগুলো কত ধরনের কনফিউশন ক্রিয়েট করে আমাদের মাথায়। সো এই সমস্ত কনফিউশনগুলোই দূর হতে যাচ্ছে আজকের ক্লাসে, বিকজ আই এম গোয়িং টু টেল ইউ টপিক ওয়াইজ, ওকে, স্টেপ বাই স্টেপ কোন কোন জিনিসগুলো একদম টপিক ওয়াইজ বলবো যে এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে, অ্যান্ড দিজ আর দ্য থিংস উইচ উইল বি নট সো ইম্পর্টেন্ট। এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একবার বোঝো অ্যান্ড দেন লেট ইট গো। একবার বোঝো এবং এটাকে যেতে দাও, ইউ ক্যান ক্যারি ফরওয়ার্ড উইথ ইউর প্র্যাকটিস সেশন। তুমি তোমার জাস্ট প্র্যাকটিসটাই কন্টিনিউ করে যেতে পারো। সো জাস্ট নাও, সো বিফোর স্টার্টিং দ্য পয়েন্ট, স্টার্টিং দ্য ক্লাস, আই জাস্ট ওয়ান্ট টু see few comments from your side. Would you তোমরা কি এই টপিকে শোনার জন্য আগ্রহ আছো? Just you can say yes or no, or you just can say anything what you want to suggest me. Okay, Adi, I can't, জলপাইগুড়ি, ওকে, এ দিকে তাকাও, ওকে, কাকে বলছো? look at me, look at me, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, ওকে, look here. would be, could be, should be ইউজটা বলো। would be, could be, should be অলরেডি বানানো আছে, তুমি জাস্ট would be, could be, should be ইউটিউবে লিখে সার্চ মারো। আর যদি আমাদের ভিডিওটা দেখতে চাও, would be, could be, should be লিখে দাদার আই স্কুল বলে সার্চ করো। আই হোপ ইউ উইল ফাইন্ড দ্য ভিডিওস। yes, okay, so many, yes, news update, পাটিয়া, সুগতা চক্রবর্তী, সুগতা চক্রবর্তী, মিলন খানস অনলাইন সার্ভিস, শান্ত ইসলাম সুমা, শামীম মিয়া, ইমরান মন্ডল, মাধব দাস, কিশোর কুমার রয়, সুশান্ত বাউরি, and Nasreen Sheila, I always follow your class from Bangladesh, and Faiz Khan, you are writing something in Chinese which I don't know. Sonia Khatun, yes. Deepika Rani Bishwash, yes, that I am interested. You all are welcome. It is not possible to read out everyone's comments, so please consider me. Please don't mind. মনে কিছু নিও না, সবার কমেন্ট পড়তে পারছি না বলে, but I will read out your comments after finishing the session. So let's get started. শুরুতে কি জানতে হবে? শুরুতে আমাদেরকে তো প্রথম আমি টপিকগুলো বলছি, তারপর বলছি যে কোনটা মনে রাখতে হবে, কোনটা মনে রাখতে হবে না। শুরুতে আমি সবকটা টপিক তোমাদের সামনে তুলে ধরছি, গ্রামার, রাইট? সো একদম সিরিয়াল ওয়াইজ যদি আমি বলি, প্রথম আমাদেরকে বিভিন্ন ধরনের সেন্টেন্স কি হয়। ওকে, নাম্বার ওয়ান আমি বলি সেন্টেন্স। দেখা যাচ্ছে তো উপরে? ওকে, চলে যাচ্ছে উপরে, গায়েব হয়ে যাচ্ছে, আর একটু নিচে লিখতে হবে। ওকে, জাস্ট এ মিনিট। সো প্রথম আমি সবকটা টপিক লিখে দিচ্ছি, তারপর আমি বলছি কোনটা ইম্পর্টেন্ট আছে জানা বা মনে রাখা, কোন টার্মগুলো। ওকে, সবকটা নাম তো মনে থাকে না, তো কোন টার্মগুলো মনে রাখতে হবে, কোন টার্মগুলো মনে রাখার দরকার নেই। এবার যখন আমি সেন্টেন্স বলছি, আমরা গ্রামারের পথে গেলে, মানে গ্রামার ধরে গেলে, সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে। ইম্পারেটিভ, কি বলে, অপটেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো হোয়াট ইজ অ্যাসার্টিভ? ফর এক্সাম্পল আমি যদি বলি হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, সো ইটস জাস্ট এ স্টেটমেন্ট, ও ভালো ছেলে, ও ভালো নয়, দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ এই নামটা কি সবার মনে রাখা জরুরি? না, জরুরি না। এরকম অনেক কিছু আছে যেগুলো জরুরি না, আমি তোমাদেরকে বলবো। সো সেন্টেন্সের মধ্যে আমরা কি কি জানি, আমি আর এগুলো লিখে লম্বা করছি না। বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে, লাইক অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোশ্চেন, এক্সক্লেমেটরি, অপটেটিভ। এই সবগুলো কিছুই মনে রাখার দরকার নেই, বাট কি কি তার মধ্যে মনে রাখার দরকার, কি কি মনে রাখার দরকার নেই, ওটাতে আমি পরে আসি। লেটস সে ফার্স্ট আমি এগুলো লিখছি। ওকে, সেন্টেন্স হয়ে গেল। তারপর সেন্টেন্সের পর আমাদের পার্টস অফ স্পিচ। এবার পার্টস অফ স্পিচের মধ্যে আমরা জানি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, দেন আর্টিকেল ইজ নাথিং বাট আ নাউন, parts of speech only, which is one kind of adjective, right? So article হয়ে গেল। তারপর ভার্বের মধ্যে অনেক কিছু আছে। ভার্বের মধ্যে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের মধ্যে, নাউনের মধ্যে বিভিন্ন ধরনের নাউন আছে, কালেকটিভ নাউন, কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রোনাউনের মধ্যে অনেকগুলো আছে ভাগ, যেরকম সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, প্রিপোজিশন প্রোনাউন, অর কি বলে, বিভিন্ন ধরনের প্রোনাউন আছে, রাইট? নেক্সট আমরা অ্যাডজেক্টিভের মধ্যে দেখি যে ডিগ্রি, বিভিন্ন ধরনের ডিগ্রি আছে, সুপারলেটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এন্ড দেন আমরা অ্যাডভার্বের মধ্যে দেখি বিভিন্ন ধরনের অ্যাডভার্ব আছে। তো এগুলো কি সব মনে রাখতে হবে? সেটা নিয়ে আজকে আমাদের কথা হবে। ওকে, দেন এরকম কিছু টার্মস আছে। আচ্ছা, ভার্ব নিজের মধ্যে অনেক বড় একটা জিনিস। ভার্বের মধ্যে কিছু জিনিস আমি লিখে দিই, যেরকম ইনফিনিটিভ, which is a very common word, infinitives. ওকে, ইনফিনিটিভস হয়ে গেল। তারপর ভার্বের মধ্যে আমি বলি যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ওকে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব,
modal verb, okay, then gerund, okay, it is something, আরো কিছু জিনিস আছে যেগুলোকে আমি একটু আলাদা করে রাখছি, gerund হয়ে গেল, then something like participle, okay, participle, রাইট। তারপর আমি যদি টেন্সে যাই, টেন্সের মধ্যে আমরা জানি যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই হচ্ছে তিনটা সময়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মানে বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। এবার এগুলোর মধ্যে চারটে চারটে করে, আবার সেই চারটে চারটে কি কি কমন শব্দ, এখানে একটা কনফিউশন হয়ে যায়, ইনডেফিনিট, রাইট, এই দেখো লেখার সময় কনফিউশন হয়ে যাচ্ছে, ইট ইজ ইনফিনিটিভস এন্ড দিস ইজ ইনডেফিনিট। আগে আমি লিখে নিচ্ছি, তারপর তোমাকে বলছি যে কোনগুলো মনে রাখতে হবে আর কোনগুলো কোনো দরকার নেই। টেন্স ইনডেফিনিট হয়ে গেল, ইনডেফিনিট, এই টেন্সটাকে আবার আমরা সিম্পল বলি, রাইট, সিম্পল। সো ইনডেফিনিট হয়ে গেল, সিম্পল হয়ে, ইনডেফিনিট বা সিম্পল। তারপর কি, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, এন্ড দেন পারফেক্ট, পারফেক্ট, এন্ড দেন পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট। সো এই চার ধরনের 1 2 3 4 এই চার ধরনের টেন্স, মানে প্রত্যেকটা টেন্সে, প্রেজেন্ট টেন্সেও প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম করে পাস্টেও আছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার টেন্সেও ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এত কিছু মিলে মাথার মধ্যে বিশাল বড় ডাউটের একটা পাহাড় হয়ে যায়, কনফিউশনের পাহাড় হয়ে যায়। এই সবগুলোকে আমাকে মনে রাখতে হবে না, কি কি মনে রাখতে হবে, জাস্ট এগুলো লাস্টে আমি বলছি। নেক্সট ইজ আমাদের চলে আসছে প্যাসিভ। সো আমি তোমাদেরকে সবসময় বলি যে টেন্স শিখে গেলে শুধু হবে না, কারণ টেন্স হচ্ছে কয়েন, কয়েনের শুধু এক মাথা, হেড টেল যেরকম থাকে, একটা কয়েনের দুটো সাইড আছে, হেড আর টেল, এরকম করে ইংরেজি গ্রামারে শুধুমাত্র টেন্স শিখে যদি আমি প্যাসিভ ভয়েসকে ছেড়ে দিই, তাহলে এরকম হবে যে কয়েনটার এক মাথা, এক পিঠই আমি শুধু ভালো করে জানলাম, পড়লাম, আরেক পিঠ আমি পুরোপুরি ছেড়েই দিলাম। আর যদি সেটা ছেড়ে দিই, সেটা যদি না বুঝি স্ট্রাকচারটা, রোজ আমাকে কথা বলার সময় কারোর কথা শুনে কিছু পড়লে এক ধরনের ডাউট আসবে। কি ডাউট আসবে? অ্যামিজারের সাথে কেন, যেটা ফেসবুক লাইভেও আজকে আমি বলেছিলাম, অ্যামিজারের সাথে কেন V3 ফর্ম বসে হ্যাভ বিন, হ্যাজ বিন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখেছি, পারফেক্ট কন্টিনিউয়াসে দেখেছি হ্যাভ বিন, হ্যাজ বিনের একরকম ব্যবহার, ওখানে হ্যাভ বিন বা হ্যাজ বিনের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে, যেগুলো এখানে বলেছি জিরান, পার্টিসিপল, এগুলো কি? ওকে, সো আই এম কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। সো প্যাসিভ, এই জন্য বলছি প্যাসিভ ভয়েস ইজ ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড দেন নেরেশন। ওকে, নেরেশন জিনিসটা কি? নেরেশন, ন্যারেট করা, মানে বলা। ন্যারেট করাই মানে হচ্ছে একটা জিনিসকে বর্ণনা করা, ন্যারেট করা। সো নেরেশনের কোন সময় দরকার পড়ে? ও আমাকে বলেছে ও আসতে পারবে না, ওকে, কিন্তু ও আমাকে যেটা বলেছে সেটা ডিরেক্টলি কি বলেছিল? ধরো আমি আছি আর তুমি আমাকে বলছো আমি আসতে পারবো না। সো ও আমাকে বলেছে, এই কথাটা বলার পর ও আমাকে বলেছে যে, এটা যদি আমি ওর কথাটাকে ডিরেক্টলি তোমাকে বলি, তাহলে ও আমাকে বলেছে যে আমি আসতে পারবো না, ও আমাকে বলেছে যে আমি আসতে পারবো না। কিন্তু আমি এই কথাটাকে তোমাকে যখন খুলে বলি, মানে ওর কথায় না বলে আমার কথায় বলি, তখন কিভাবে বলি? যে ও আমাকে বলেছে যে ও আসতে পারবে না। ও তো এরকম করে বলিনি যে ও আসতে পারবে না, ও বলেছে আমি আসতে পারবো না। সো আমি আসতে পারবো না, এটা হচ্ছে ডাইরেক্ট নারেশন। ওকে, মানে ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট নারেশন নয়, ডাইরেক্ট স্পিচ, মানে ওর ডাইরেক্ট কথা, ও যেটা আমাকে এক্স্যাক্টলি বলেছিল যে আমি আসতে পারবো না, কিন্তু আমি তোমাকে যখন বলছি কথাটা, তখন ইনডাইরেক্ট স্পিচে বলছি, মানে ওর কথাটা ডাইরেক্ট তুলে ধরছি না, আমি আমার কথায় বলছি যে ও আমাকে বলেছে যে ও আসতে পারবে না। আমি বলছি না যে ও আমাকে বলেছে যে আমি আসতে পারবো না। তো সেটা হলো ইনডাইরেক্ট স্পিচ, মানে ওর যে স্পিচটা, ওর যে কথাটা, ওটাকে ইনডাইরেক্টলি বলছি আমি। এমডি বিরু, কি ব্যাপার এতগুলো একদম হট, রেড হট ফেসেস? দাদা নাম্বার 4 হবে, তুমি 3 দিয়েছো। ও ও ও সরি সরি সরি, থ্যাংক ইউ সো মাচ। 1 2 3 4, থ্যাংক ইউ সো মাচ ফর ফিডব্যাক। 5 6 and this is 7. ওকে, তাহলে নেরেশনটা বুঝতে পারলেন, নেরেশন কেন কেন ব্যবহার করি, নেরেশন কেন শিখবো আমরা? কাউর কথাটাকে ডাইরেক্ট স্পিচে না বলে, মানে ওর কথাটাকে অ্যাজ ইট ইজ তোমাকে রেকর্ডিং না শুনিয়ে দিয়ে, আমি আমার কথায় সেই কথাটাকে বলবো। এই জন্য ন্যারেশনের মধ্যে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ, কোনো ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হয়, এটা আমরা শিখি। সো দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস। এছাড়া অনেক কিছু টপিক আছে যেগুলোতে এবার আমি আসছি, যে কোনগুলো মনে রাখতে হয় আর কোনগুলো মনে রাখতে হয় না। মনে এখানে যেরকম আছে মডিফায়ার, ওকে, লিঙ্কার, ওকে, দেন কি আছে এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব
এগ্রিমেন্ট, ওকে, এরকম ধরনের অনেক কিছু টার্ম পাবে স্পোকেন ইংরেজি গ্রামারে, যেগুলো তুমি দেখতে পাবে। বাট নাও আই এম কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমি পয়েন্টে চলে আসি। যে যে কথাটা বলছিলাম, যে এবার ইংরেজি তুমি শিখতে নেমেছো, ওকে, মেবি ইউ আর ওয়াচিং দিস চ্যানেল অর ইউ আর ইনটু স্পোকেন ইংলিশ, মানে তুমি স্পোকেন ইংলিশের ভিতরে এসেছো ইংরেজিতে কথা বলবে বলে জাস্ট কয়েকদিন হলো ধরো, বা তুমি 6 মাস ধরে আছো, 3 মাস ধরে আছো, বা তুমি অনেক দিন ধরে আছো, বা তুমি মাঝে মধ্যে আসো, 2 দিন পরে আবার ভালো লাগে না, দিয়ে 2 সপ্তাহ আবার গ্যাপ, তারপর আবার মনে হয় যে আমার তো শিখতে হবে, তারপর আবার কয়েকদিনের জন্য আসো, 2 দিন 4 দিন 1 সপ্তাহ দেখো, তারপরে এত কিছু নাম ফাম দেখে এগুলো এত কনফিউশন হয়ে যায় মাথার মধ্যে যে এগুলো আর পারবো না, আমার দ্বারা হবে না বলে আবার ছেড়ে দাও। ওকে, সো আজকে তোমাকে আমি ক্লিয়ারলি বলছি যে তোমার যদি এই জিনিসগুলোর মধ্যে একটাও মানে মনে না থাকে, একটাও মনে নেই, একটা টার্মও মনে নেই, না ইনডেফিনিট মনে আছে, না ইনফিনিটিভ মনে আছে, না পার্টিসিপল মনে আছে, না জিরান মনে আছে, কিচ্ছু মনে নেই, তাহলেও তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। কি বললাম ক্লিয়ার হলো? তাহলেও তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। তুমি জাস্ট একটা কথা বলে দেখো, ভেবে দেখো যে যারা বাংলায় কথা বলে তোমার চারপাশে, সবাই কি স্কুলে গেছিল? অনেকেই তো আজকে আছে স্কুলে যায়নি, অনেকেই আছে নিজের নাম সইটা অনেক কষ্ট করে করে থাকে, কিন্তু তারা কি কোনো গ্রামার জানে? ইভেন তুমি, ইভেন তোমার ক্লাসের বেস্ট স্টুডেন্টটা বাংলাতে 100-তে 100 পেয়েছিল। আমরা জানি লিটারেচার সায়েন্স থেকে ম্যাথস থেকে আরো বেশি কঠিন সাবজেক্ট হয়, বাংলাতে তো মানে নাম্বার উঠেই না। ওকে, তাহলে আমরা বাঙালি ছোটবেলা থেকে ইংরেজি বাংলা শুনে আসছি, বাংলাতে কথা বলে আসছি, বাংলা পড়ে আসছি, সবকিছু বাংলায় করি, কিন্তু তারপরও আমরা বাংলায় 100-তে 100 পাই না। ওকে, সবকটা জিনিস উত্তর দিতে পারি না, এরকম এখনো হাজার হাজার শব্দ আছে বাংলাতে যেটার মানে আমরা জানি না। রাইট, এই জন্য আমাদেরকে একটা বাংলা কবিতা পড়লে আমাদের স্যাররা এসে বোঝাতো আমাদেরকে, দেখ এই ওয়ার্ডটার মানে হচ্ছে এটা। ওকে, এরকম অনেক হাজার হাজার ওয়ার্ড আছে, আমরা কয়টা ওয়ার্ডের মানে জানি? হার্ডলি 2000, 3000, 4000, 5000। ওকে, কিন্তু দেয়ার আর ল্যাক্স অফ ওয়ার্ডস, 1 লক্ষ ওয়ার্ড আছে। আমি জানি না বাংলা এক্স্যাক্টলি কত ওয়ার্ড আছে, ওকে, বাট ইংলিশে মোর দেন ল্যাক্স অফ ওয়ার্ডস। ওকে, 1 লক্ষেরও বেশি ওয়ার্ডস আছে, শব্দ আছে। সবকটা শব্দ কি আমি জানি? ওকে, নাও at present today I can speak in English, I can communicate in English, আমি ইংরেজিতে কমিউনিকেট করতে পারি। How many words do I know? কতটা ওয়ার্ড আমি জানি? 2000, 3000, 4000, ম্যাক্স টু ম্যাক্স 5000, আমি তো জানি না 5000 ওয়ার্ড, মেবি 3000 to 4000 ম্যাক্সিমাম। এবার তোমার মনে হয় যে তুমি জানো না, কিন্তু তুমি অনেকগুলো জানো, এম ইজ আর এগুলো সব ওয়ার্ডের মধ্যেই পড়ে, তো এরকম অনেক কিছু জানো, তুমিও কয়েক হাজার ওয়ার্ড জানো। ওকে, জাস্ট কোন জায়গায় আটকে আছো, যে এগুলোকে অ্যারেঞ্জ করে যখন যেটা দরকার তখন সেই সেন্টেন্সটা বানাতে গিয়ে আমি আটকে যাই। দ্যাটস ইট, এটা হচ্ছে প্রবলেম, যে এই যে ওয়ার্ডগুলো আমি জানি এগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করবো এটাতে আটকে যাই। ভোকাবুলারি জানো না বলে ইংরেজিতে কথা বলতে পারো না, এটা একদমই মিথ্যা কথা। অনেকেই দেখবে শুরু থেকে আমি দেখি তোমাদের মধ্যে অনেকে বলতে থাকো, দাদা ভোকাবুলারি দাও ডেলি কটা করে। ভোকাবুলারি শিখো ডেলি, কোনো অসুবিধা নেই, সেই ভোকাবুলারি গুলো দিয়ে উত্তর বানাও, সেন্টেন্স বানাও, কিন্তু ভোকাবুলারি যদি না শিখো, তাহলে ইংরেজিতে কমিউনিকেট করতেই পারবে না, এটা একদমই ভুল কথা। ওকে, সো রোজকার দিনে কথা বলার জন্য আমরা বাংলায় যে ইজি সেন্টেন্স, ইজি ওয়ার্ড গুলো দরকার সেগুলো বলার দরকার পড়ে। তারপর যখন তুমি বেসিক লেভেলটা ক্লিয়ার হয়ে যাবে, বেসিক কোশ্চেন করতে পারছো, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো দিয়ে কোশ্চেন করতে পারছো, তখন তুমি আস্তে আস্তে ভোকাবুলারির দিকে যাচ্ছ। ইনিশিয়ালি ভোকাবুলারি নিয়ে বসে থেকে কোনো লাভ নেই। তো এটা হচ্ছে 2 নম্বর কথা। 1 নম্বর কি বললাম, যে এই গ্রামারের টার্ম গুলো মনে রাখা কোনো দরকার নেই, তোমার যেটা মনে রাখতে হবে, এবার যেটা মনে রাখতে হবে সেগুলো কোথায় লিখবো? এদিকে লিখবো। ওকে, মনে রাখতে হবে বা তোমাকে করতে হবে যেগুলো, এটা হচ্ছে 1 নম্বর সময়, মানে এই যে টেন্স, যেটা বলছি, এই টেন্সের মধ্যে কোনটা ইনডেফিনিট টেন্স বা কোনটা কন্টিনিউয়াস, কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস, এই নামগুলো ভুলে গেলেও হবে, এই নামগুলো মনে না থাকলেও হবে, কিন্তু সবার আগে যেটা বলছি আমি, পুরো লিস্টের মধ্যে সবার আগে এটা তোমাকে মনে রাখতে হবে যে এই টেন্সে যে 4 রকমের, প্রত্যেকটা টেন্স প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এতটুকু তো বোঝো, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তার মধ্যে যে 4টে সেন্টেন্স, 4টে ভাগ আছে, এই ভাগগুলো এক একটা ভাগ বাংলার কোন ধরনের সেন্টেন্স গুলোকে কোনটা বলি, এটা একটা লেভেলে গিয়ে তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার বলবে তুমি, যারা বাঙালি, যারা স্কুলে জানি, ওরা তো এগুলো না মনে রেখে বাংলা বলতে পারে। হ্যাঁ, ওরা
আমরা ছোট থেকে বাংলা শুনে আসছি। তুমিও যদি ছোট থেকে ইংরেজি শুনে আসছো, তোমার চারদিকে লোক ইংরেজিতে কথা বলতো, তাহলে তোমারও দরকার পড়তো না এগুলোকেও ফলো করে, যেগুলো মিনিমাম বলবো আমি সেগুলোকেও ফলো করার দরকার পড়তো না। কিন্তু দরকার আছে। কেন আছে? কারণ আমাদের চারদিকে বাংলা ইংরেজিতে কথা বলছে না লোকে। এই জন্য একটা প্রসিজার, একটা উপায় ধরে যদি আমরা এগোই, তাহলে জিনিসটা খুবই ইজি হয়ে যাবে তোমার জন্য। সো নাম্বার ওয়ান যেটা ইম্পর্টেন্ট সেটা বলছি আমি তোমাকে। টেন্সের মধ্যে প্রেজেন্ট পাস্ট ফিউচার, এটা তো জানো। এবার প্রেজেন্ট পাস্ট ফিউচারের মধ্যে এই যে চারটে জিনিস, এই চারটে 3 চকে 12, 12টার মধ্যে 12টাই যে শিখতে হবে জানতে হবে এটাও না। আমি তোমাদেরকে আরো সহজ করে বলেছি যে 8টা বা 9টা টেন্স শিখলেই যথেষ্ট। আর বাকি লাস্টের যে 3টে এরকম টেন্স আছে যেগুলো সেরকম ব্যবহার হয় না, কোনটা কোনটা সেটাও বলছি। সো ইনডেফিনিট তোমাকে যেটা জানতে হবে বা বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাংলায় দেখতে কিরকম হয়, কিরকম কথাগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলি, কিরকম কথাগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি, কিরকম কথাগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলি, এটা তোমাকে ভালো করে বুঝতে হবে। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট এ ডিটেল টেন্স ক্লাস, ইউ ক্যান টেল মি। আমি শুধু টেন্সের একদিন একটা লাইভ ক্লাস করবো, যেটার মধ্যে অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট লাগবে। আই উইল ক্লিয়ার অল ইউর ডাউটস অ্যাবাউট টেন্স। টেন্সের মধ্যে এই 12 ধরনের টেন্সে কি রকম হবে আমি আলাদা করে বলে দেবো। ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান জাস্ট কমেন্ট মি। সো যেটা বলছি যে প্রেজেন্ট ইনডেফিনিট, যেরকম রোজকার বেসিসে কিছু করা। ওকে, আমি পড়ি, আমি যাই, আমি খাই, তুমি কোনটা ভালোবাসো, ওরা কোনটা করে, ওরা কোথায় যায়, ওরা কোথায় থেকে আসে, ওরা রোজ সকালে কোথায় যায়, ওর এখানে কি মাঝে মধ্যে এরা বসে, এই যে বিভিন্ন ধরনের, আমি ওটাতে গভীরে যাব না এখন। ওকে, সো এই ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিটটা কি বা পাস্ট ইনডেফিনিট কি, কোন বাংলার কোন ধরনের সেন্টেন্স গুলোকে এটা প্রেজেন্ট ইনডেফিনিট বলে, বাংলার কোন ধরনের সেন্টেন্স গুলোকে পাস্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিট বলে, বাংলার কোন সেন্টেন্স গুলোকে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বলে, বাংলার কোন সেন্টেন্স গুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস বলে, এইটা তোমাকে জানতে হবে। আর এটা তাদের স্কুলে অলরেডি টেন্সের ক্লাস আছে, তুমি ওখানেও দেখতে পারো, বা আর নতুন ক্লাস চাইলেও তুমি কমেন্ট করতে পারো। এনিওয়ে, সো নাম্বার ওয়ান যেটা আমি বলছি যে টেন্স, টেন্স মানে কি? টেন্স মানে সময়। তো সময় বাংলায় লিখছি যে সময় এর ব্যাপারে পুরোপুরি নলেজ। ওকে, সময় মানে হচ্ছে টেন্স। এই টেন্স বা সময় মানে কাজের সময়। কিসের সময়? কাজের সময়। কাজটা কোন সময় হচ্ছে? বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হচ্ছে। বর্তমানে হলে সেটা কি কন্টিনিউয়াস হচ্ছে, মানে কাজটা হয়ে যাচ্ছে, আমি এখন তোমাদের সাথে কথা বলছি এরকম, নাকি আমি তোমাদের সাথে কথা বলা হয়ে গেছে মানে কথা বলেছি এরকম পারফেক্ট, নাকি আমি তোমাদের সাথে 1 ঘন্টা ধরে কথা বলছি পারফেক্ট কন্টিনিউয়াস, নাকি আমি তোমাদের সাথে প্রায়ই কথা বলি বা রোজ কথা বলি বা কোনো সময় কথা বলি না, প্রেজেন্ট ইনডেফিনিট। এই জিনিসটা, এই 4টে জিনিস যদি তুমি মনে রাখতে পারো, ইংলিশটা খুবই ইজি মনে হবে যে কোনটা ইনডেফিনিট, কোন কোন বাংলা সেন্টেন্স গুলোকে ইনডেফিনিট বলি, কোনগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনগুলোকে পারফেক্ট, আর কোনগুলোকে পারফেক্ট কন্টিনিউয়াস বলি। কেন কেন এটাকে ইম্পর্টেন্ট বলছি? কারণ হচ্ছে একবার যদি এই সেন্টেন্স গুলো বুঝে যাও যে কোন সেন্টেন্সটাকে, কোন বাংলা সেন্টেন্সটাকে কি বলি, এবং সেম জিনিসটা ইংলিশ তুমি বুঝে যাও, তখন ইংরেজিতে প্রশ্ন করতে গিয়ে তুমি কোনো সময় আটকাবে না। কারণ ইংরেজিতে প্রশ্ন করতে গেলে সবকিছুই হচ্ছে একটা মেইন জিনিসের খেলা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা 2 নম্বর তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি কথাটাও অনেকের কাছে কঠিন লাগতে পারে, তো আমি হেল্পিং ভার্ব বলে দিচ্ছি। ওকে, হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামারে। ওকে, সো এটা তোমার মনে রাখতে হবে। তুমি ইংরেজিতে কথা বলতে চাও, হেল্পিং ভার্বের ব্যবহারটা অবশ্যই। এবার কেউ বলবে গ্রামার একদম জিরো গ্রামারে আমি ইংরেজিতে কথা বলতে চাই, ভালো, এরকম এনভায়রনমেন্টে যেতে হবে, এরকম কান্ট্রিতে যেতে হবে যেখানে চারদিকে লোক কথা বলছে ইংরেজিতে। বাট তুমি যদি যেখানে আছো, ওকে, সেখানে তুমি সেরকম সেই সাপোর্টটা পাচ্ছ না, আর তুমি চাও ইংরেজিতে কথা বলতে, তাহলে এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট, তুমি বুঝে নাও, এগুলোকে তোমার মনে রাখতে হবে। সো হেল্পিং ভার্ব, কি কি হেল্পিং ভার্ব আছে? 3টে মেইনলি। একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। এই 3টের আন্ডারে আবার 2-3টে করে আছে, যেরকম বি ভার্ব মানে এম, ইজ, আর ওয়াজ, ওয়্যার, আর হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলো। আর ডু ভার্ব মানে ডু, ডাজ, ডিড, ডুইং, ডান, এসবগুলো। সো ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর বি ভার্ব, এই 3টা ভার্বের ব্যবহার যদি হেল্পিং ভার্বের ব্যবহার হিসেবেও তুমি শিখে নাও ভালো করে, ওকে, তুমি সব ধরনের কোশ্চেন ইজিলি বানাতে পারবে।
যে কোনো সময়ের কোশ্চেন, তুমি কি কাজটা করছো, ওরা কি কাজটা করছিল, ওরা কি কাজটা করবে, ওরা কাজটা কখন করবে, ওরা কাজটা করতে কতক্ষণ লাগবে, এই সেই যত ধরনের সেন্টেন্স হয়, স্টার্টিংটা কিন্তু হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়। হেল্পিং ভার্বের আগে কে, কখন, কেন, কিভাবে, এগুলো যদি থাকে, হেল্পিং ভার্বের আগে জাস্ট কোশ্চেনটা করার সময় একটা WH মানে হোয়াট, ওয়্যার, ওয়েন এটা লাগে, এটা হয়ে যাবে। আগে হেল্পিং ভার্ব বুঝে গেলে ওটাও বুঝে যাবে আস্তে আস্তে। সো দিস ওয়াজ দ্য নাম্বার 2। সেকেন্ড থিং যেটা তোমাকে বুঝতে হবে, যেটা তোমাকে মনে রাখতে হবে, সো টেন্সের সময়গুলো মনে রাখতে হবে, যে কোন সময়টাকে ইংরেজির বাংলার কোনটাকে কোন সময় বলে, আর সেটা স্ট্রাকচার কিরকম হয়। 2 নম্বর হেল্পিং ভার্বের ব্যবহারটা, এই দুটো জিনিস হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। এন্ড দেন কামিং ব্যাক টু দ্য প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে কি, এই যে টেন্সে যা যা দেখলাম আমি, এই সমস্ত জিনিসগুলোর প্যাসিভে কিরকম হবে। ওকে, প্যাসিভে কিরকম হবে মানে যেখানে কথাটা আমি ঘুরিয়ে বলছি, অ্যাক্টিভলি বলছি, মানে আমি কাজ করি এরকম না, কাজ করা হয়। ওকে, আমি ইংরেজি পড়াই এরকম না, ইংরেজি পড়ানো হয়। তুমি ভিডিও দেখো এরকম না, ভিডিও দেখা হয়। ওকে, লেবাররা রাস্তায় কাজ করছে এরকম না, রাস্তায় কাজ করা হচ্ছে। কুকুরটাকে আমার ভাই খাবার দিচ্ছে এরকম না, কুকুরটাকে খাবার দেওয়া হচ্ছে। এই যে কথাগুলো, যেখানে কাজ কে করছে সে নেই, কুকুরকে খাবার দেওয়া হচ্ছে, কে করছে সে আছে, নেই। রাস্তাটা মেরামত করা হচ্ছে, ইংরেজি পড়ানো হচ্ছে, টিভি দেখা হচ্ছে। এই যে কথাগুলো, যেখানে কর্তা কে কাজটা করছে সে ডিরেক্টলি নেই, এই কথাগুলোর যে প্যাটার্নটা, সেটাকে বলছি আমি প্যাসিভ প্যাসিভ স্ট্রাকচার। প্যাসিভ স্ট্রাকচার। তো তুমি এখানে টেন্স শিখে গেলে, টেন্সের ব্যবহারটা বুঝে গেলে, যে টেন্সে অ্যাক্টিভ, এই যে টেন্সের মধ্যে একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এই টেন্স দুটোই সময়, কিসের সময়, কাজ করার সময়। সো একটা হচ্ছে অ্যাক্টিভে, যেখানে ডিরেক্টলি কর্তা কি করছে, আর একটা হচ্ছে প্যাসিভে। এবার প্যাসিভের ভিতরে ঢুকে ওখান থেকে বিভিন্ন ধরনের টার্ম আসবে সামনে, ওগুলোকে কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু এতটুকু দেখতে হবে, এই যে সময়, এই যে সময় আমরা এখানে দেখেছিলাম ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, সেম সময়গুলোতে যদি কর্তা ডিরেক্টলি কাজটা না করছে, যদি সেন্টেন্সটা প্যাসিভে থাকছে, মানে কর্তা ডিরেক্টলি কাজ করছে এরকম বলছি না, চোর ধরা পড়েছে, চোরকে দৌড়ানো হচ্ছে, বা চোরকে ধরা হয়, বা এই কাজটা করা হয়, ঘরটা পরিষ্কার করা হয়, এরকম ভাবে বলছি, তখন সেই সেন্টেন্সের স্ট্রাকচার গুলো কিরকম হবে এটা জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ এটা না জানলে তুমি শুধু টেন্স নিয়ে এক ধরনের সেন্টেন্স, ওই যে বললাম কয়েনের এক পিঠ নিয়ে আটকে থাকবে, সেম কথাগুলোই যখন কর্তা ডিরেক্টলি করছে না এরকম যখন বলছি, তখন আর বানাতে পারবে না। এই জন্য প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট শেখা। Okay, so then after that narration is not so important my dear friends. আমি তোমাদেরকে সিরিয়াসলি বলছি, ন্যারেশন সেরকম ইম্পর্টেন্ট না, কারণ যখন তুমি টেন্স আর প্যাসিভ ভয়েস এগুলো ভালো করে বুঝে যাবে, তখন ন্যারেশন মানে কি, একজনের কথাটাকে ডিরেক্টলি যেটা বলেছে, আমি আজ স্কুলে যাব না, ওকে, আমার ভাই বলেছে আমি আজ স্কুলে যাব না, মাকে যখন আমি গিয়ে বলবো, তখন মাকে যখন গিয়ে বলবো, তখন কিভাবে বলি, মা ভাই বলেছে ও আজ স্কুলে যাবে না। সো ও আজ স্কুলে যাবে না, ও আজ স্কুলে যাবে না, এটাকে ইংরেজিতে কিভাবে বলবো, এটা টেন্স শিখলে আর যখন হেল্পিং ভার্বের ইউজ শিখবো, অটোমেটিক আমি জেনে যাব, হি উইল নট গো টু স্কুল টুডে। ওকে, হি ইজ নট গো টু, হি উইল নট গো টু, হি ওয়ন্ট গো টু স্কুল টুডে, বা হি উইল নট গো টু দ্য স্কুল টুডে। ওকে, সো এই কথাটা আমি এরকম না যে ন্যারেশন শিখলেই বলতে পারবো, ন্যারেশন না শিখলেও আমি ওর কথাটাকে ইনডাইরেক্ট স্পিচে তোমাকে বলতে পারবো। যে কেউ যে কোনো কথা বলে থাকুক, সেটাকে ইনডাইরেক্ট স্পিচে তোমাকে বলতে পারবো। ডাইরেক্ট স্পিচ মানে কেউ আমাকে কোনো কথাটা যেটা বলেছে অ্যাজ ইট ইজ, আর ইনডাইরেক্ট স্পিচ মানে ওর কথাটাকে আমি আমার ভাষায় বলছি তোমাকে। ওকে, মা বলেছে আসতে পারবে না, বাবা বলেছে এই মাসে টাকা দিতে পারবে না, এরকম ধরনের কথাটা। বাবা কি বলেছিল, অ্যাকচুয়ালি আমাকে কি বলেছিল, আমি এই মাসে টাকা দিতে পারবো না। আমি এসে স্যারকে, টিউশন মাস্টারকে কি বলছি, বাবা বলেছে এই মাসে টাকা দিতে পারবে না। বাবা কি আমাকে এরকম বলেছিল, এই মাসে টাকা দিতে পারবে না, এরকম বলেনি। কি বলেছিল, বাবা ডিরেক্ট কথাটা, এই মাসে টাকা দিতে পারবো না, এরকম বলেছে। আমি এসে বলছি যে বাবা বলেছে এই মাসে টাকা দিতে পারবে না। সো এই যে কথাটা, এটা ইনডাইরেক্ট স্পিচ। বাবার ডাইরেক্ট স্পিচটাকে আমি ইনডাইরেক্টলি তোমাকে বলছি। এবার বাবা টাকা দিতে পারবে না, এই কথাটা আমি এই জিনিসগুলো যদি বলি, এই জিনিসগুলো প্র্যাকটিস করি, জানি ভালো করে যে কোন সময়, এই যে পারবে না, ওকে, সো এটার কি ব্যবহার, এটা যখন বুঝবো ভালো করে। আরেকটা জিনিস বলি তোমাদেরকে, যে মোডালের ব্যবহার, 4 নম্বর মোডাল ভার্ব। এই মোডাল ভার্ব কি, মোডাল জিনিসটা সবারই মনে থাকে, আমি জানি মোডাল মানে কি। এবার মোডাল মানে হচ্ছে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড। এগুলো হচ্ছে এরকম ধরনের একটা ইন্টারেস্টিং জিনিস, যেখানে গ্রামারের খুব কমই ব্যবহার করা হয়। মানে
ক্যান, কুড, উইল, উড এগুলো দিয়ে সেন্টেন্স বানানোটা খুব ইজি হয়ে যায়। এগুলো যদি ব্যবহার করাটা শিখে যাও তাহলে খুব ইজিলি অনেক ধরনের তোমার মুড, তোমার কি বলবো, এক ধরনের ফিলিংস, ওকে, বা একটা কন্ডিশন, বা তোমার এবিলিটি, ওকে, বা একটা পসিবিলিটি, এবিলিটি মানে ক্ষমতা, পসিবিলিটি মানে সম্ভাবনা, এই জিনিসগুলোকে টেন্স, টেন্সের ডিপে না গিয়েও তুমি বলতে পারো আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো। এটা কোন টেন্স? ওকে, সো টেন্সে ঢুকতে হবে না, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, আমি এটা করতে পারবো, দুটো কথার জন্য আই ক্যান ডু ইট। আমি এটা করতে পারবো, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। সো টেন্সে ঢুকতে হবে না, মোডাল ব্যবহার করলে অনেক কথা তুমি ইজিলি বানাতে পারবে। সো মোডালের ব্যবহারটা করে নিলে, তুমি বাবা বলেছে টাকা দিতে পারবে না, মাই ফাদার সেড দ্যাট, আমার বাবা বলেছে, মাই ফাদার সেড, বলেছে মানে বলেছিল, ওকে, সো মাই ফাদার। এবার আমি বলবো মাই ফাদার হ্যাজ সেড, এরকমও বলতে পারি, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে আমরা এরকম কেন ব্যবহার করি না? সো এগুলো হচ্ছে গ্রামারের নিয়ম, যে ন্যারেশনে আমার বাবা বলেছে যে মাই ফাদার সেড দ্যাট, আমি কেন বলবো না যে মাই ফাদার হ্যাজ সেড দ্যাট? আমার বাবা বলেছে, মানে এইমাত্র বলেছে, বাংলায় বলছি আমার বাবা বলেছে, তাহলে ইংরেজিতে হওয়া উচিত ছিল মাই ফাদার হ্যাজ সেড, বাট ওই এই জন্যই বলছি গ্রামারে ঢোকার কোনো প্রয়োজন নেই। সো যেটা ন্যারেশনে আমরা শিখি সেই জিনিসটা ইনডাইরেক্ট স্পিচে বলা, এই জিনিসগুলো কভার করলে অটোমেটিক আমরা বুঝে যাবো বলা। সো দ্যাটস ইট, নেরেশনও সেরকম বলার দরকার নেই। আর এই যে টার্মগুলো মডিফায়ার, লিঙ্কার, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, এখানে আছে জিরান্ড, পার্টিসিপল, পার্টিসিপল, হোয়াট ইজ পার্টিসিপল। এবার আমি তোমাকে যদি ভার্বের ক্লাস বলি, এত এত টার্ম বেরিয়ে আসবে। ভার্ব মানে ক্রিয়া, ভার্ব কত ধরনের হয়? দু রকমের মেইন ভার্ব হয়, মেইনলি দু রকমের ভার্ব হয়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আবার দু ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ওকে। এবার ট্রানজিটিভ ভার্বকে আমরা দু রকমের ভাগ করতে পারি, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ওকে। অক্সিলারি ভার্বকে দু ভাগে ভাগ করা যায়, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব। সো এত কিছুতে গেলে ব্রেন কনফিউজ হয়ে যাবে। সো ইফ ইওর ইন্টেনশন ইজ নট টু লার্ন ইংলিশ গ্রামার, তুমি যদি এরকম হয়ে থাকো যে ইংলিশ গ্রামার আমার শিখে মনে রেখে কিছু করার নেই, তাহলে আমি অলরেডি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, যে ভিডিওগুলোতে তুমি তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এবং ডাউট ক্লিয়ার হয়ে গেলে ওগুলোকে মনে রেখে বসে থাকতে হবে না। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব, হোয়াট ইজ ইনট্রানজিটিভ ভার্ব, আরে আমি তো এগুলো ভুলে গেছি, আমি ইংরেজিতে কথা বলতে পারবো কিনা? না, তোমাকে কেউ আটকাতে পারবে না, ওগুলো মনে রাখতে হবে না ইংরেজিতে কথা বলতে গেলে। জাস্ট তুমি ওগুলো ব্যবহার একবার দেখে নিলে, ওগুলো জিনিসটা কোনটা কি ওটা বুঝে গেলে, and that's all, you are good to go. ওকে, সো ট্রানজিটিভ কি, ইন্ট্রানজিটিভ কি, ফাইনাইট কি, নন ফাইনাইট কি? নন ফাইনাইট ভার্বের মধ্যে আসছে আমাদের জিরান্ড, পার্টিসিপল, ওকে। সো পার্টিসিপলের মধ্যে আসছে আমাদের পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ওকে। নন ফাইনাইটের মধ্যে আমার একটা জিনিস আছে ইনফিনিটিভ বলে, নন ফাইনাইট ভার্বের মধ্যে আমার একটা জিনিস আছে ইনফিনিটিভ বলে, যেটাতে হয় আমি করতে চাই, ওয়ান্ট টু ডু, আমি খেতে চাই, ওয়ান্ট টু ইট, সো টু ডু, টু ইট, এগুলো হচ্ছে ইনফিনিটিভস। এবার পার্টিসিপলের মধ্যে আসে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি ফর্ম লাগিয়ে, তারপর পাস্ট পার্টিসিপল ইডি ফর্ম লাগিয়ে, ভার্বের পেছনে ইডি ফর্ম লাগিয়ে যেগুলো হয় সেগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই জিনিসগুলো জাস্ট বোঝার জন্য তোমাদের জন্য অলরেডি আমি পুরো সিরিজ বানাচ্ছি, যেখানে তোমরা ভিডিওটা দেখবে, একবার বুঝবে জিনিসগুলো, বুঝে গেছো, এক সপ্তাহ পরে যদি না মনে থাকে কোনো অসুবিধা নেই। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও শেষে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক বলি। সেই হোমওয়ার্কগুলো কি বলি, এই জিনিসগুলো মনে রাখার জন্য কোনো সময় হোমওয়ার্ক বলেছি আজ অব্দি? কোনোদিনও না। আমি যেটা হোমওয়ার্ক বলি তোমাদেরকে, যেটা ক্লাস হয়ে গেল, ধরো আজকে ইনফিনিটিভ নিয়ে ক্লাস হয়েছে, আমি ভিডিও শেষে বলে দিই তোমাদেরকে যে ইনফিনিটিভ নিয়ে যে সেন্টেন্সগুলো আমি বানালাম, এরকম সেন্টেন্স তোমাদের লাইফেও ঘটে। মানে যেরকম আমি খেতে চাই, আমি যেতে চাই, আমি ওর সাথে একটু কথা বলতে চাই, এরকম তুমি কি কি সেন্টেন্স বানাও, এগুলোর এক্সাম্পল হিসেবে তুমি 15 থেকে 20টা সেন্টেন্স নিজে থেকে লিখে নাও তোমার একটা ওয়ার্ক বুকে, একটা 200 পাতা, কমপক্ষে 200 পাতার একটা ওয়ার্ক বুক নাও, যেখানে তুমি সেই সেন্টেন্সগুলো, আমার বলা সেন্টেন্সগুলো লেখো, এবং নিজে থেকে কিছু সেন্টেন্স লেখো, ওগুলোকে ট্রান্সলেট করো, এবং ওগুলোকে রোজ প্র্যাকটিস করো, শুরু থেকে রোজ প্র্যাকটিস করার ইয়েতে ফেলে দাও। এবার সেটা বুঝে লিখে ফেললে, এক সপ্তাহ পরে যদি তুমি এই যে আমি করতে চাই, খেতে চাই, আসতে চাই, বসতে চাই, করতে, আসতে, বসতে, খেতে, এগুলোকে যে ইনফিনিটিভ বলে, আর এটা গ্রামারের কোন জায়গা থেকে কোন ভার্ব, কোন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের মধ্যে একটা জিনিস হচ্ছে ইনফিনিটিভ, এটা যদি ভুলেও যাও তাতে কোনো অসুবিধা নেই। ওকে, সো জাস্ট
রিমুভ ইউর ফিয়ার। তোমার যা যা ভয় আছে মনের মধ্যে থেকে সবকিছু বের করে দাও, যে আমি ট্রানজিটিভ ভার্ব জানি না, আমি ফাইনাল পার্টিসিপল জানি না, আমি ইনফিনিটিভ জানি না, আমি ইনডেফিনিট জানি না, এগুলো আমার মাথায় কনফিউশন ক্রিয়েট হয়। কোনো প্রয়োজন নেই। যে ভিডিওতে যেটা তোমাদেরকে বলছি সেই টপিকটাকে বোঝার জন্য প্রথম বুঝলে, ভিডিওটা দেখার সময় যদি তোমার মনে হয় হ্যাঁ বুঝে গেছি, তারপর যে প্র্যাকটিসগুলো বলছি সেটা ভালো করে করো, এবং তারপর যদি তোমার সেই গ্রামারের টপিকটা না মনে থাকে ভুলে যাও, তাতে কোনো প্রবলেম নেই। সেই প্র্যাকটিসটা যদি তুমি ক্যারি ফরওয়ার্ড করো, ক্যারি ফরওয়ার্ড মানে ওই দিনের যে সেন্টেন্সগুলো প্র্যাকটিসে দিলাম সেগুলোকে রোজ প্রতিনিয়ত 6 মাস ধরে, যেটা বললাম 6 মাস ধরে প্র্যাকটিস করে যাও, দেন একটা সময় আসবে যে তুমি গ্রামারের 100% রুলস যদি ভুলে যাও, তোমার প্র্যাকটিক্যালি ব্যবহার করতে গিয়ে, প্র্যাকটিক্যালি কথা বলতে গিয়ে অটোমেটিক তোমার মনে পড়তে থাকবে কোথায় কোনটা ব্যবহার করব, এবং কোথাও তুমি আটকাবে না। অ্যান্ড ওটার সবচেয়ে বড় এক্সাম্পল তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। ওকে, I have studied from a Bengali medium school that is also from my remote village in Tripura, Udaipur. ওকে, সো ইন মাই স্কুল, আমার পুরো স্কুল লাইফে আমি বলতে পারবো না যে কোনোটা আমার মনে থাকতো। সে হয়তো যেরকম আজকের দিন আমাদের এডুকেশন সিস্টেম, জাস্ট টু রাইট ইন দ্য এক্সামস উই ইউজ টু মাগ আপ অর রিমেম্বার দ্য থিংস, বাট যেরকম করে স্কুল থেকে বেরোলাম আফটার 6 মান্থ, আই ওয়াজ নট able to recollect any of the terms। কোনো জিনিসই মনে ছিল না, জাস্ট এতটুকু মনে ছিল, হ্যাঁ টেন্স বলে গ্রামারে কিছু আছে, মোডাল বলে কিছু আছে। এখন কেন মনে আছে আমার এগুলো, কেন বলছি? বিকজ তোমাদেরকে বলার জন্য, তোমাদেরকে ভিডিওর থ্রুতে হেল্প করার জন্য, তোমাদেরকে ভিডিও থ্রুতে গাইড করার জন্য জিনিসগুলোকে আবার রিস্টাডি করতে হয়েছে, ভালো রকম করে ডেপথে গিয়ে পড়তে হয়েছে, বুঝতে হয়েছে, গ্রামারের বই ঘাটতে হয়েছে। এই জন্য এগুলো নিয়ে প্রতিনিয়ত চর্চা করি বলে আমার মনে আছে। সো আমার মনে আছে বলে তোমাকেও মনে রাখতে হবে সেম রুলস গুলো, এর কোনো মানে নেই। ওকে, মানে এরকম না যে তুমি মনে রাখতে পারবে না বলে তুমি বলতে পারবে না। ওয়েন আমি যদি আজকে থেকে 2 বছর আগের কথা বলি, ইফ আই টক অ্যাবাউট দ্য সিচুয়েশন বিফোর 2 years অর 3 years ম্যাক্স, ওকে 3 বছর আগের কথা বলি, আই ওয়াজ নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি ইংরেজিতে কনফিডেন্ট ছিলাম না, আই ওয়াজ নট কনফিডেন্ট এনাফ। আমি পাবলিক স্পিকিং কনফিডেন্ট ছিলাম না, আই ওয়াজ নট এবল টু এক্সপ্রেস মাই অল দ্য থটস। আমি আমার সমস্ত চিন্তাধারাগুলো রাখতে পারতাম না ইংরেজিতে। বাট how I can improve, how I can communicate in English, কিভাবে পারছি? with only help of practice. Okay, so you have to practice every day. Before 2 years, যেটা আমি তোমাদেরকে বললাম, before 2 years I went for an interview, okay, in a corporate, and they just rejected me. They said, Paul, you are good enough in every aspect, but you have a MTI in your language, okay, in your slang, or in your English there is a clear sign of MTI and রিজনাল ইনফ্লুয়েন্স। ওকে, রিজনাল ইনফ্লুয়েন্স অ্যান্ড মাদার টাং ইনফ্লুয়েন্স। মাদার টাং ইনফ্লুয়েন্স কি? বাংলা বলতে বলতে ইংরেজি কথাগুলোকে বাংলার মতো, মানে কেউ কথা বলছে ইংরেজিতে শুনে বোঝা যায় যে ও একটা বাঙালি। তো এটা হচ্ছে মাদার টাং ইনফ্লুয়েন্স। সো এটাকে ইমপ্রুভ করার জন্য কি করতে হয়েছে? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, লিসনিং লিসনিং লিসনিং। সো লিসনিং করেছি, অনেক বেশি শুনেছি, শুনে 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 ব্রেইন অটোমেটিক্যালি জিনিসগুলোকে ক্যাপচার করে নিয়েছে। ক্যাপচার, ওকে। সো এই যে ওয়ার্ডটা, এক একটা ওয়ার্ড, হাউ টু প্রনাউন্সিয়েট কারেক্টলি ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়েন ইউ উইল হোয়াট, ইউ উইল লিসেন ইন রেগুলার বেসিস। তুমি এবার বেসিস, আমি শুরু করলাম বেসিস, ওকে। এবার কি বলে, মানডে, ওকে, মানডে, টুডে, মানডে, বেসিস। বাট শুনতে 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 তখন তুমি বুঝবে যে ইটস নট বেসিস, ইটস বেসিস। ইটস নট মানডে, ইটস মানডে। ইটস নট টুডে, ইটস নট টুডে, ইটস টুডে, টুডে। সো ইনিশিয়াল লেভেলে জাস্ট গো উইথ দ্য ফ্লো, জাস্ট যেভাবে আসছে, টুডে মানে টুডেই বলো, কোনো অসুবিধা নেই। আগে বেসিক লেভেলে তো আসো, আগে কথা বলা শুরু করো, অ্যান্ড সাইড বাই সাইড কিপ লিসনিং, শুনতে থাকো, শোনা বন্ধ করো না। কারণ আমাদের চারপাশে ইংরেজিতে কথা বলার মতো লোক নেই, এই জন্য টিভি চ্যানেল, নিউজ চ্যানেল, টক শোজ, ইন্টারভিউজ, এগুলো ইংলিশে শুনতে থেকো, সো দ্যাট ইউর ব্রেইন উইল ক্যাপচার দ্য প্রনাউন্সিয়েশন, কিভাবে জিনিসগুলোকে আর্টিকুলেট করতে হয় এগুলো শুনতে থাকবে, কিভাবে সেন্টেন্স ফরমেশন করতে হয় এগুলো তোমার ব্রেইন ক্যাপচার করতে থাকবে। অ্যান্ড ওয়ান ডে উইল কাম when you will speak better English than me. Believe me, if you are consistent enough, then you will speak one day better than me. What I am speaking today, you can speak way better than me. তুমি আমার থেকে অনেক ভালো ইংরেজিতে কথা বলতে পারবে। Believe that. Believe in yourself. তোমার নিজের মধ্যে বিশ্বাস করো, একবার নিজে বিশ্বাস করে দেখো, and practice every day. That's it. This is a language, not a
রকেট সায়েন্স অর ম্যাথামেটিক্স কেমিস্ট্রি কোনো ফর্মুলা না যেটা ভুলে গেলে ইকুয়েশন ভুলে গেলে আমার অঙ্ক করা হবে না। দের ইজ নাথিং লাইক ইকুয়েশন হিয়ার। জাস্ট সিম্পল কয়েকটা জিনিস যেটা বললাম, সেম জিনিসগুলোকে কনসেন্ট্রেট করো, ফলো করো, অ্যান্ড বি কমিটেড মাই ডিয়ার ফ্রেন্ড। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইম্প্রুভ এনি অ্যাসপেক্ট, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইম্প্রুভ ইন এনি অ্যাসপেক্ট অফ ইউর লাইফ, যে কোনো দিকে তুমি যদি লাইফে ইম্প্রুভ করতে চাও, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট এনাফ। তোমার সেই পার্টিকুলার জিনিসটাতে কনসিস্টেন্ট মানে এভরিডে ফর্মুলা কাজে লাগাতে হবে, এভরিডে রোজ সেই জিনিসটা করতে হবে। বেঁচে থাকতে গেলে যেরকম রোজ খেতে হয়, এরকম করে যে কোনো জিনিসে তুমি ইম্প্রুভ করতে চাও, তুমি কোডিং শিখতে চাও, তুমি ইউএক্স ইউআই ডিজাইনিং শিখতে চাও, তুমি পেন্টিং শিখতে চাও, গিটার শিখতে চাও, ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি। ওকে, রেগুলার মিনস রেগুলার। My all the best wishes are with you. Now I am going to read out few comments. Oh my goodness, কথা বলতে লাগলে কত কথা বলি আমি। It's like 40 minutes. I haven't seen the clock. দাদা তুমি কি সত্যি বাংলা ভালো মতো জানো না? শুনে কিন্তু মনে হয় না। আমি বাংলাও ভালো মতো জানি না, ইংরেজিও ভালো মতো জানি না। সো আই গট ইন্টারেস্ট ইন ল্যাঙ্গুয়েজ সিন্স 2018। ইয়া, বলতে পারো 2-3 বছর হয়েছে, হার্ডলি 2-2.5 বছর হয়েছে আমি ল্যাঙ্গুয়েজে ইন্টারেস্ট পেলাম যে আই হ্যাভ টু ইম্প্রুভ মাই ল্যাঙ্গুয়েজ, লেট ইট বি বেঙ্গলি, লেট ইট বি ইংলিশ। তুমি 1 বছর আগে আমার ভিডিওগুলো দেখো, আই ইউজ টু প্রনাউন্সিয়েট ইচ অ্যান্ড এভরি ইংলিশ, ইচ অ্যান্ড এভরি বেঙ্গলি ইন সাম আদার ওয়ে। আমি বলছি না যে মানে ভুল ঠিকের কথা হচ্ছে না, মানে পুরোপুরি আলাদা ছিল আমার। ইংলিশ বলো, বাংলা বলো, বাংলা কথা বলবো অন্য ধরনের কথা করে অন্যভাবে বলতাম। ওকে, সো এটা সময়ের সাথে সাথে আউট অফ ইন্টারেস্ট অ্যান্ড আউট অফ প্র্যাকটিস ইট হ্যাজ চেঞ্জড, এটা চেঞ্জ হয়েছে। সো ইটস অল অ্যাবাউট ইন্টারেস্ট। আমরা অনেক সময় গর্ব মানে হয় না যে বন্ধুদের মধ্যে এখনো মানে যার ডিস্ট্রিক্টে সাব ডিভিশনে যে ধরনের বাংলাটা চলে, সেটা ছেড়ে কেউ যদি একটু শুদ্ধ বাংলা মানে যেটা আমরা বইয়ে পড়ি মানে সাধু ভাষা ছেড়ে দাও, চলিত ভাষাই যদি আমি ভালো করে কথা বলি, তাহলে বন্ধুরা হয় মজা করাতে পারে, অনেকে একটু মজা করে তোমাকে নিয়ে। বাট হু কেয়ার্স, মানে আমাকে যদি কিছু ফরক না পড়ে, আমি ওদের সাথে ধরো ওদের মতোই আমার সেই গ্রামের ভাষার মতোই কথা বললাম। বাট যখন আমি অফিসিয়ালি কারোর সাথে কথা বলছি, দেন ওয়াই shouldn't I improve my that particular language? Let it be Bengali, let it be English. ইংরেজি হতে দাও, বাংলা হতে দাও, আমি কেন এটা সুন্দরভাবে বলবো না? আলটিমেটলি ইট ইজ ইম্প্যাক্টিং ইয়োর ওভারঅল পার্সোনালিটি। তোমার যে পার্সোনালিটি, তোমার যে ব্যক্তিত্ব আছে, ওটার মধ্যে প্রভাব ফেলছে যে তোমার স্ল্যাংটা কিরকম, তোমার কথা বলার ধরনটা কিরকম, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম। সো ভাষার সাথে সাথে জিনিসগুলো তোমার চেঞ্জ হবে, তোমার কনফিডেন্স লেভেলে পরিবর্তন আসবে। সো উই শুড স্ট্রাইভ, উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু কমিউনিকেট ইন এ প্রপার ওয়ে, একটা ভালোভাবে কমিউনিকেশন করা। ইটস নট অ্যাবাউট ইংলিশ, শুধুমাত্র ইংরেজি নয়। কমিউনিকেশন ইজ নট অ্যাবাউট অনলি এ ল্যাঙ্গুয়েজ। কমিউনিকেশন ইজ all about connection, connection, how you can make a connection between you and the people who you are speaking to whom you are speaking. Okay, to whom you are speaking, or to whom you are speaking to, এরকম করে to whom you are speaking or whom you are speaking to, যার সাথে তুমি কথা বলছো, সো তার সাথে কিরকম কানেকশন তৈরি করছো, দ্যাট ইজ কমিউনিকেশন। ওকে, সো how you will do that, how will you improve that, কিভাবে ইমপ্রুভ করবে? বাই improving your language, by improving your vocal speech, and organizing so many things. So don't worry about English only, just ইংলিশের জন্য আমি আটকে আছি এরকম না। দাদা আমি তো কথা বলা শুরু করতেই পারছি না। ডোন্ট ওয়ারি অ্যাট অল, জাস্ট নিজের সাথে নিজে কথা বলো, যতটাই কথা বলছো মানে এতটুকু কথা। ওকে, আমি সকালে উঠেছি, আমি আজকে ব্রাশ করেছি, খেয়েছি, ওকে দেখলাম বাইরে, আমি ওকে কিছু জিজ্ঞেস করলাম, নিজের সাথে এই কথাগুলো কিভাবে বলবে এটা ট্রাই করো। ডেইলি তুমি যে সারাদিনে যা যা করেছো ওটা 20টা সেন্টেন্স তুমি বলার জন্য চেষ্টা করো শুরুতে। ওকে, অ্যান্ড দাদা তোমার মতো কেউ বোঝাতে পারে না দাদা, তুমি বেস্ট। থ্যাংক ইউ। তুমি প্রেজেন্ট এন্ড পাস্ট টেন্স নিয়ে যেভাবে আলোচনা করছো, ফিউচার টেন্স নিয়ে সেভাবে করোনি। প্লিজ ফিউচার টেন্স নিয়ে আলোচনা করো, প্লিজ। ওকে, শিওর। ফিউচার টেন্সও খুব তাড়াতাড়ি এই সিরিজে আমি আলোচনা করব। I am from Tripura. Seriously, Tanu Dash. Okay, you are most welcome here. I think আজকাল অনেককেই দেখছি ত্রিপুরা থেকে। নেক্সট টাইম যখন ত্রিপুরা যাবো, লাস্ট টাইমও বলেছিলাম যে আমি একটা তোমাদের সাথে দেখা করতে চাই, বাট নেক্সট টাইম ডেফিনেটলি আই উইল fix a day or so to meet with you people. আমার খুব ভালো লাগবে তোমাদের সাথে যদি দেখা করতে পারি। সুদীপ দা is texting on Instagram, why you are not replying? সমীর দাস,
আই এম সো সরি, অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে রোজ মেসেজ চেক করাটা সম্ভব হয় না, বাট একটা পিরিয়ডিক্যালি আমি চেক করতে থাকি। ইফ ইউ হ্যাভ এনি মেসেজ, ওকে, ডেফিনেটলি আই উইল রিপ্লাই। বাট একটা কথা সবাইকে বলে দিই, জাস্ট হাই, হ্যালো, হাউ আর ইউ, কেমন আছো, এই জিনিসগুলো যারা পাঠাও ওদেরকে রিপ্লাই দেওয়াটা সম্ভব হয় না, কারণ সেটা তুমিও পারবে না, কেউ পারবে না, কোনো মহা মানুষ নেই এই পৃথিবীতে যে 2000 কমেন্টের রিপ্লাই করতে পারবে হাই, হ্যালো, হাউ আর ইউ। সো এই জন্য প্লিজ এটা বোঝার চেষ্টা করো যে আমি ভিডিওতে আসি, লাইভে আসি, বলি তোমাদেরকে হাই, হ্যালো, হাউ আর ইউ, আমার হালচাল বলে দিচ্ছি, ভালো আছি, দ্যাটস দ্য আনসার টু ইয়োর দ্যাট পার্টিকুলার কমেন্ট। বাট ইফ ইউ হ্যাভ এনি পার্টিকুলার মেসেজ, তোমার যদি কোনো পার্টিকুলার মেসেজ থাকে যে এই জিনিসটা বা এরকম কোনো একটা ঘটনা বা এরকম কিছু, তাহলে অবশ্যই একটা কমেন্ট একবার করে, যদি উত্তরটা না পাও তাহলে সেকেন্ড টাইম করো কষ্ট করে, ওকে, 3-4 দিন পর, যাতে করে মিস হয়ে গেলে সেকেন্ড টাইম অ্যাটলিস্ট দেখে নিই আমি। বাট আই এম ট্রাইং মাই বেস্ট টু রিড all of your comments. Okay, thank you so much guys from Kumilla, from Bangladesh, from সুন্দরবন। ওকে, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইটস আ ভেরি লং ক্লাস টুডে গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার উইথ মি ফর সাচ এ লং টাইম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য থিংস। ওকে, যারা শুরু থেকে দেখে জিনিসটা বুঝেছো, ওদের জিনিসটা অনেকটাই হেল্প করবে। আমার ভালো লাগে, কেন আমি থ্যাংক ইউ বলি ক্লাসে শেষে তোমাদেরকে, এই জন্যই যে আমারও ভালো লাগে যখন তোমাদের মধ্যে অনেকে এটা কমেন্ট করো ফাইনালি 6 মাস পরে, একটা সময় পরে, যে ইয়েস দাদা, আই হ্যাভ বিন ফলোইং ইউর ক্লাস সিন্স past 6 months and I have improved my spoken English skill. So that's why. So thank you guys. Thank you again. So please, if you think that these videos are helping you, please share these videos with your friends, colleagues, or with your relatives, those whoever wants to speak and improve their spoken English skill. My all the best wishes are with you. See you on Monday again, because today is Friday, again Monday অবধি যত পুরনো ভিডিওগুলো আছে দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। অল দ্য বেস্ট, টেক কেয়ার অফ ইউর সেলফ, অ্যান্ড প্লিজ টেক কেয়ার অফ দ্য পিপল অ্যারাউন্ড ইউ। টেক কেয়ার, keep learning something new every day, keep sharing with the world, and keep growing in your life. Have a good night. Tada, take care, have a good night.